হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ব্লগস। আজ আমি এসেছি উত্তরবঙ্গের এক মন্দিরে। এখানে আসার ঠিকই ছিল না, কিন্তু হঠাৎভাবে এখানে এসে পৌঁছে গেছি। তাই আপনাদের সমস্ত মন্দিরের চারিদিক ঘুরে দেখাবো। আপনারা দেখুন আমার সাথে, খুব ভালো লাগবে। এই মন্দিরটি উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে অবস্থিত। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে 500 মিটার দার্জিলিংয়ের পথে এগিয়ে গেলেই আপনারা রাস্তার পাশেই আপনাদের চোখে পড়বে এই বাবা লোকনাথের লোটাস টেম্পল। আমরা এখন মন্দিরে প্রবেশ করতে চলেছি। মন্দিরের ভিতরের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এখানে শ্রীকৃষ্ণের মাখন চুরি করে খাওয়ার একটি দৃশ্য দেখানো হয়েছে। চলুন মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। এই সিঁড়ি বেয়ে মন্দিরের প্রধান স্থলে প্রবেশ করছি। সিঁড়ি বেয়ে ওঠার পর প্রথমেই চোখে পড়বে গণেশের বিগ্রহ। মন্দিরের পদ্মের পাপড়ির নিচে বাবা লোকনাথের দুটি বিগ্রহ দেখতে পাই। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক মন্দিরের প্রধান কিছু বিষয় মন্দিরের এক কর্মীর কাছ থেকে। দাদা, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এই মন্দিরে তাহলে কতদিন ধরে কাজ করছেন? ছোট থেকে আসি, মানে 2 বছর থেকে আসছি কন্টিনিউ। আর এখানে বাইরের থেকে যারা পুণ্যার্থী আসে তাদের থাকার ব্যবস্থা কি আছে? রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে ঘুরতে চলে যায়, আবার আসে। এইখানে থাকার ব্যবস্থা ভবনে কি মানে 8 জন, মানে বাসের যত লোক হয় সব থাকে। মানে এক রাতের 5,000 টাকা নেয়। এক রাতে 5,000 টাকা, মানে ওই নিচের হল ঘরটা। আর অন্য কোথাও থাকার জায়গা? রুম আছে পার্সোনাল, যার লাগবে, কম লোক হলে উপরে থাকে।
আর উপরেও আছে, একবারে 60 জন হাঁটে যাবে। এখানে আর কি কি মন্দির আছে বাবা লোকনাথের ছাড়া? হরে কৃষ্ণ মন্দির, এই যে কি বলে মিলন মন্দির, হনুমান মন্দির। মিলন মন্দির মানে তো রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। তারপরে শিব মন্দির আছে। আর এই সাইডে একটা কি বটে? বজরংবলী। বজরংবলী। ভালো অনুষ্ঠান কখন হয় এখানে? জ্যৈষ্ঠী মাসে হয়। জ্যৈষ্ঠী মাসে বাবা 15 দিন লোকনাথ কন্টিনিউ চলে। 15 দিন কন্টিনিউ হইতে থাকে। জুলুস আছে বাঘাযতীন কলোনি থেকে, ওখানে বাবা লোকনাথ মন্দির আছে, ওই চত্বরের লোক সব আছে। বাঘাযতীন কলোনি, বাঘাযতীন কলোনি। কোটের পিছনে। আর তখন মোটামুটি কত পুণ্যার্থী আছে বাবা লোকনাথের তিরোধান দিবসের সময়? বাবা লোকনাথের আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা এগিয়ে যাচ্ছি মিলন মন্দিরের দিকে। মিলন মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখতে পাবো রাধা কৃষ্ণের বিগ্রহ। রাধাকৃষ্ণ মন্দিরের বাম পাশে বাবা শিবের মন্দির। আর ডান পাশে আমরা দেখতে পাবো মা মঙ্গলচণ্ডী, এক পাশে গণেশ এবং আরেক পাশে বজরংবলীর মূর্তি। মা মঙ্গলচণ্ডীর মূর্তিটা বেশ সুন্দর। মন্দির প্রাঙ্গণের রাতের আলোকসজ্জিত পরিবেশ খুবই অনির্বচনীয়, তা আপনারা দেখতেই পাচ্ছেন।
এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন অর্ধাঙ্গ বাবা মহাদেবের আর অর্ধাঙ্গ বাবা লোকনাথের। বাবা লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা জিতেন্দ্র কুমার সাহা, যিনি ছানা সাহা নামে পরিচিত, এটি উনার স্মৃতি সমাধি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।